আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারহান আহমেদ ইমন, সিনিয়র কনসালটেন্ট, সাওয়াল হার্ট সেন্টার বাংলাদেশ লিমিটেড। হার্টের রোগীদের খুব কমন একটি প্রশ্ন থাকে যে স্যার আমাকে এনজিওপ্লাস্টি করা হয়েছে, আমাকে বেলুনিং করা হয়েছে, স্টেন্টিং করা হয়েছে, অথবা আমাকে বাইপাস করা হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত আমরা হৃদরোগের যদি সবচেয়ে বড় সমাধান জেনে থাকি তাহলে এটাই আসে মাথায় যে হয় রিং বা বাইপাস বা বেলুনিং। আমি একটু বলবো যে এই রিং, বেলুনিং বা বাইপাস সার্জারিটা কি জিনিস। আমাদের হার্ট একটি পাম্প মেশিন, 24 ঘন্টায় 1 লক্ষ বার পাম্প করছে হার্ট। কেন পাম্প করছে? পুরো বডিকে এনার্জি সাপ্লাই, মানে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য। এখন এই 1 লক্ষ বার যে মোটরটা চলছে, এই মেশিনটারও তো নিজস্ব একটা পাওয়ার সাপ্লাই সিস্টেম দরকার। এই পাওয়ার সাপ্লাই সিস্টেম কি? এটাও রক্ত। হার্ট নিজে পুরো বডিকে রক্ত দিচ্ছে আর নিজেও সার্ভাইভ করার জন্য নিজেকে নিজে রক্ত দিচ্ছে। তো হার্ট নিজেকে রক্ত দেবে যে নলগুলো দিয়ে, এগুলোকে করোনারি আর্টারি বলে। এই নলগুলোর মধ্যে চর্বি জমে 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 নলগুলো জ্যাম হয়ে যায়। এখন দেখেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার যদি ব্লক হতে থাকে, ধরে নেন 80-90, ক্ষেত্র বিশেষে 100% ব্লকও যদি হয়, যদি এই আর্টারিটাকে একটু ডাইলেটেড করা যায় তাহলে এই আর্টারিটার ভেতরে একটা স্প্রিং ঢুকানো হবে। স্প্রিং ঢুকিয়ে অথবা একটা বেলুন ঢুকিয়ে বাইরের থেকে পাঞ্চ করে এই বেলুনটাকে ফুলিয়ে দিলে আর্টারিটা একটু ফুলে উঠলো। ফুলে উঠলে এই বেলুনটা আবার বের করে নেওয়া হয়। এটাকে এনজিওপ্লাস্টি বলা হয়। অনেক সময় দেখা যায় যে বেলুনিং করে রগটাকে মোটা করে দেওয়া হলো, এই রোগটা আবার আগের জায়গায় ফিরে আসার সম্ভাবনা আছে। তখন কি করলো, একটা রিং, একটা স্টেনলেস স্টিলের রিং এটার ভেতর দিয়ে দেওয়া হলো যেন আর্টারিটা আর নিচের দিকে না নেমে আসতে পারে। সো রিং যদি বসানো হয় এটাকে স্টেন্টিং করানো বলা হয়, আর যদি শুধু রিং না বসিয়ে শুধু যদি বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয় এটাকে এনজিওপ্লাস্টি বলা হবে। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আর্টারির ভেতরে স্প্রিং বা বেলুনিং করার কোনো জায়গা থাকে না, জায়গাটা এত শক্ত হয়ে যায় বা এত পরিপূর্ণভাবে পুরো জায়গাটা ব্লক হয়ে যায়। তখন কি করবে, আপনার পায়ের থেকে বা হাত থেকে একটা রগ কেটে নেওয়া হবে বা পেট থেকে একটা রগ কেটে নেওয়া হবে। এই কেটে এই যে জ্যাম আছে এই জ্যামের উপরে এবং এই জ্যামটা পার করে অন্য কোথাও যেখানে ভালো ফ্লো আছে ওইখানে আরেকটা মাথা, এই আরেকটা মাথা সংযুক্ত করে দেওয়া হবে। এটাকে বলা হয় বাইপাস সার্জারি বা সিএবিজি, হ্যাঁ, করোনারি আর্টারি গ্রাফটিং সার্জারি। সো আরেকটা যেটা মনে রাখবেন যে বাইপাস করলাম, বাইপাস সড়ক কি থাকে আমরা কি জানি, মেইন রোডটা থাকবে, এটার পাশ দিয়ে এক্সট্রা আরেকটা রোড করে দেওয়ার নামই তো বাইপাস। আমরা হাটেও তাই করছি। মেইন রোড আপনার জ্যাম হয়ে গিয়েছে, আমরা আরেকটা এক্সট্রা রোড করে দিয়েছি, বাইপাস। কিন্তু মনে রাখবেন, ব্লক হওয়ার যে কারণ, আপনি যদি লাইফস্টাইল ফুড হ্যাবিট না শুধরান, আপনি যতই বাইপাস করেন, যতবারই রিং পড়েন না কেন, এটা কিন্তু আবার রিফিল হয়ে যাবে। সো সুস্থ যদি থাকতে চান অবশ্যই খাদ্য এবং নিজের জীবনযাপন পদ্ধতিতে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে এ ব্যাপারে। ধন্যবাদ।